সাল 2012। ভারতের দিল্লিতে রাত তখন 10টা বাজে। 23 বছরের একজন মেডিকেল ছাত্রী বন্ধুর সাথে সিনেমা দেখতে বাসে উঠেছিল। সেই বাস থেকে সে আর কখনো ঘরে ফেরেনি। 6 জন মিলে তাকে গণধর্ষণ করে, নির্মমভাবে মারধর করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় তাকে। 13 দিন পর সে মারা যায়। সারা ভারতের সাধারণ জনতা সেদিন রাস্তায় নেমেছিল। বিশ্ব জুড়ে প্রতিবাদ হয় এবং তারপর বিচার হয়। 2013 সালের সেপ্টেম্বরে ফাস্ট ট্র্যাক কোর্টে 4 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2020 সালের 20 মার্চ ভোর 5:30টায় তিহার জেলে একসাথে 4 জন আসামিকে ফাঁসি দেওয়া হয়। নির্ভয়ার মা জেলের বাইরে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, আজ বিচার হয়েছে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। ঘটনা থেকে ফাঁসি পর্যন্ত 7 বছর 3 মাস সময় লেগেছিল। এবার আসি নতুন ঘটনায়। 19 মে 2026 ঢাকার পল্লবী মিরপুরে সেকশন 11 এর বি ব্লকে একটি সাধারণ বাসা ভাড়ায় থাকত আব্দুল হান্নান মোল্লার পরিবার। তার ছোট মেয়ে রামিসা, মাত্র 7 বছর বয়স, 2য় শ্রেণীর ছাত্রী। সেদিন সকাল 10:30টায় মা মেয়েকে স্কুলে পাঠাতে গিয়ে খুঁজে পাচ্ছিলেন না। উল্টো দিকের ফ্ল্যাটের সামনে রামিসা স্যান্ডেল দেখে মা দরজায় নক করছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই ভেতরে ঘটছিল সবচেয়ে ভয়াবহ ঘটনাটি। রামিসার মৃতদেহ পাওয়া যায় খাটের নিচে, মাথা বিচ্ছিন্ন করে শৌচাগারে রাখা হয়েছিল। পুলিশের তথ্য অনুযায়ী রামিসাকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। মূল আসামি প্রতিবেশী সোহেল রানা ইতিমধ্যে আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু শুধু ভারত বা বাংলাদেশ নয়, ধর্ষণ একটি বৈশ্বিক সংকট। প্রতিদিন গড়ে 91টি ধর্ষণ মামলা নথিভুক্ত হয় ভারতে। নিভেয়া কেসের পর আইন কঠোর হলেও ধর্ষণের রিপোর্ট করা কেসের সংখ্যা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতি 98 সেকেন্ডে একটি যৌন নিপীড়নের ঘটনা ঘটে। তবে ফাস্ট্যাগ কোড আর ডিএনএ প্রমাণের ব্যবস্থা ব্যাপক শক্তিশালী তাদের। সবচেয়ে কঠোর সাজা দেয় সৌদি আরব। ধর্ষণের সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড, প্রকাশ্যে কার্যকর করতে হবে তা। এদিকে বাংলাদেশে কোনো ধর্ষণের কঠিন আইন ছিল না। 2020 সালে ধর্ষণে মৃত্যুদণ্ডের বিধান আইনে যোগ হলেও বাস্তবে কতটা কার্যকর হয়েছে তা নিয়ে এখনও প্রশ্ন থেকে যায়। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা জমে থাকে বছরের পর বছর। সাক্ষী উধাও হয়, আসামিপক্ষ সময় নেয়, মামলা দুর্বল হয়ে পড়ে। তারই উদাহরণ তনু হত্যা, যার এখনো বিচার হয়নি। মৃত্যু হত্যা, তা এখনো দীর্ঘ বিলম্বিত। আর আগের শত শত ধর্ষণ মামলা, যেগুলো ধামাচাপা পড়ে গেছে। একজন বাবা যার 7 বছরের মেয়েকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছে, সে বলছে বিচার চায় না। এটা কোনো ক্রোধের কথা নয়, এটা একটি ভাঙ্গা বিশ্বাসের কথা। যে বাবা জানেন তার মেয়ের কথা 2 সপ্তাহ পর সবাই ভুলে যাবে, যে বাবা জানেন এই দেশে বিচার পেতে লাগে 10 বছর, 15 বছর, কখনো কখনো সারা জীবন, যে বাবা জানেন এই মামলায় যে আসামি স্বীকারোক্তি দিয়েছে সে হয়তো 1 বছরের পর জামিনে বের হয়ে যাবে। ভারতের নিভিয়ার মা 7 বছর লড়াই করেছিলেন। রামিসার বাবা সেই শক্তিটুকু হারিয়ে ফেলেছেন, কারণ তিনি এই দেশের বিচার ব্যবস্থার ইতিহাস জানেন। একটা শিশু মরে না শুধু ঘাতকের হাতে, সে মরে সমাজের উদাসীনতায়, সে মরে বিচারের দীর্ঘ সুচিত্রতায়, সে মরে প্রতিটি মামলায় যেটা ধামাচাপা পড়ে যায়। রামিসার বাবা বিচার চান না, কিন্তু আমরা কি চাই? যদি চান তাহলে চুপ থাকবেন না। একটা সভ্য জাতির পরিচয় তার বিচার ব্যবস্থায়। রামিসার জন্য বিচার হোক। ধন্যবাদ।